হ্যালো এভরিওয়ান, আর কিছু বলতে চাই না। দেখুন এই কাঠফাটা রোদে বের হয়ে পড়েছি আজকে ঘুরতে যাব বলে, কারণ এখন যদি ঘুরতে না যাই আমাদের আর ঘুরতে যাওয়া হবে না, কারণ আম্মুর স্কুল খুলে যাচ্ছে। আর এটা হচ্ছে কি আমাদের ঈদের পরে যেখানে ঘুরতে গিয়েছি সেটার একটা ব্লগ। আর এতদিন আমি সময় স্বল্পতার কারণে ব্লগটা আপলোড করতে পারিনি, তো আজকে আপলোড করলাম। তো আমরা হাঁটছিলাম হচ্ছে ফার্মগেটের রাস্তা দিয়ে, ইন্দিরা রোডের যে রাস্তাটা আছে সেটা দিয়ে। তো আস্তে আস্তে তেজগাঁও কলেজের সামনে আসার পর আমার বোন বলছিল ওর নাকি খুব তৃষ্ণা পাচ্ছে, তো ও এখন আখের রস খাবে। কলেজের সামনে যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম, আম্মু হচ্ছে এই কলেজের শিক্ষার্থী, তো আম্মুর সেই পুরনো দিনগুলো আম্মু স্মৃতিচরণ করছিল। তো আজকে ঠিক করলাম আমরা মেট্রো রেলে উঠবো, আর এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল উদ্দেশ্য। কারণ হচ্ছে গিয়ে এই পর্যন্ত আমাদের সময় স্বল্পতার কারণে আমরা যতবারই প্ল্যানিং করি না কেন মেট্রো রেলে উঠবো, তো ব্যাপারটা হয়ে ওঠে না। তো এবারে যখন সুযোগ পেয়েছি তাহলে এবার আমাদের টার্গেট ফুলফিল করতেই হবে। তো আমরা চলে গেলাম মেট্রো রেলে, মানে আপাতত হচ্ছে কি আমরা মেট্রো রেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমরা এখানকার পরিবেশটা দেখছিলাম, সত্যি মানে মেট্রো রেলে যে স্টেশনটা আছে এটার পরিবেশটা আসলে অনেক মনোমুগ্ধকর। আপনাদেরকে আরও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা হেঁটে যাচ্ছিলাম, মানে এটা এত বড় প্লেস, মানে হচ্ছে গিয়ে হারিয়ে যাচ্ছিলাম পুরো, কোথা থেকে কোথায় যাব। অবশেষে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম টিকিট কাউন্টার। তো এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। তো আমরা এখানে এসে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ যেহেতু এটা প্রথমবার। তারপর আম্মু এখন টিকিট কাটবে। তো টিকিট কাটার জন্য প্রথমে আমরা একক মাত্র টিকিট এটাতে ক্লিক করেছি। তারপর আমরা গন্তব্যস্থল সিলেক্ট করেছি। আমরা প্রথম ভেবেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যাব, পরে আমরা ভাবলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন যাব, তার চেয়ে ভালো আমরা শাহবাগ যাই, সেখানে জাতীয় জাদুঘর আছে। তো তারপর আম্মু টাকাটা দেয়। প্রথমবার মুজিবের ছবিটা অপর দিকে দেওয়ার কারণে আমাদের টাকাটা নেয়নি, পরের বার মুজিবের ছবি ঘুরিয়ে দেওয়ার পরে আমাদের টাকাটা ফেরত দিয়ে দিল। তো তারপর বুঝতে পারলাম যে তাদের কাছে টাকার ভাঙতি নেই, তার জন্য টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। তারপর আমরা টিকিট কাউন্টার থেকে গিয়ে যেখানে একজন অ্যাঙ্কারিং করছিল বসে, তার কাছ থেকে গিয়ে আমরা টিকিট সংগ্রহ করি এবং চলে যাই আমরা ট্রেনের কাছে। দেখুন আমরা একটু সময় অপেক্ষা করার পরে ট্রেন চলে এসেছে, এখনই ট্রেনের দরজাটা খুলবে আর আমরা সবাই সতর্কতার সাথে উঠে পড়বো মেট্রো রেলে। জীবনের প্রথমবার মেট্রো রেলে উঠছি আর কি, সো খুব এক্সাইটেড। যাই হোক, আমরা এখন মেট্রো রেলে উঠে পড়েছি। তো আম্মু আর হুমায়রা বসে আছে মেট্রো রেলে, আর আমরা দাঁড়িয়েছিলাম কারণ মেট্রো রেলে একদমই সিট ছিল না। আর এই যে আন্টিটা ছিল, এই আন্টিটা আম্মুকে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মুকে বললো যে আপনি বসেন, বাচ্চা নিয়ে কীভাবে দাঁড়িয়ে থাকবেন। তো আন্টিটা আসলে অনেক ভালো ছিল, আর ভালো মানুষের আল্লাহ সবসময় ভালো করুক, আমি এটাই চাই। তারপর দেখুন সবসময় মেট্রো রেলে কেমন উপচে পড়া ভিড়। মেট্রো রেলের দেওয়ালের স্ক্রিনে কিছু বিজ্ঞাপন দিচ্ছিল এবং এর পাশাপাশি এগুলো যে গন্তব্যস্থলগুলো আছে সেগুলো দেখাচ্ছিল। আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখন কোন স্টেশনে এসে ট্রেনটা থামবে, এই আর কি। আর একটু পর পর বারবার মাইক করে সফটওয়্যারের মাধ্যমে বলে দেওয়া হচ্ছিল। যাই হোক, আমরা মেট্রো রেলে উঠতে না উঠতে মেট্রো রেলে এসে পড়লাম হচ্ছে শাহবাগ। তো এত তাড়াতাড়ি আমার মনে হয়েছে যে আমরা উঠছি আর নামছি এইরকম। তো তারপর আমরা চলে আসলাম। তো হাঁটতে হাঁটতে আমরা রাস্তা হারিয়ে ফেলছি। তো এদিকে দেখুন আমরা হাঁটতে হাঁটতে একটা হসপিটালের আউটলেটে চলে গিয়েছিলাম। তো তারপর একটা জিনিস দেখে অবাক হলাম যে এই মেট্রো রেল হওয়া যে কতটা উপকার হয়েছে। প্রত্যেকটা হাসপাতালের যে জরুরি বিভাগগুলো আছে সেটার সাথে মেট্রো রেলের এই ব্রিজটা সংযোগ করে দেওয়া আছে, যাতে এই যানজটের শহরে রুগী নিয়ে ভোগান্তিতে না পড়তে হয়। আপনারা যদি রুগী নিয়ে আসেন তাহলে অবশ্যই মেট্রো রেল দিয়ে যাতায়াতের চেষ্টা করবে, এতে আপনাদের অনেক সময় বাঁচবে এবং রুগীকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন। দেখুন আমরা অলরেডি চলে এসেছি জাতীয় জাদুঘরে। তো জাতীয় জাদুঘরে আসার পরে আমরা এখন টিকিট কাটবো। অ্যান্ড ঘটনা যেটা হচ্ছে, জাতীয় জাদুঘরে আসার পর আমাকে বলে দিয়েছে যে ভিতরে কোনো ভিডিও করা যাবে না। তো তারপর আমি আমার ফোনটা ব্যাগে ভরে নিলাম, টিকিট কেটে তারপর আমরা জাতীয় জাদুঘর প্রবেশ করলাম। আর এটা ছিল বাহিরের একটা গ্যালারি, এখানে আমরা অনুমতি নিয়ে হুমায়রাকে ময়ূরের সামনে একটা ছবি তুলিয়েছিলাম। তো আমাদের আজকের দিনটা আসলে অসাধারণ লেগেছিল। আসার সময় ভাবছিলাম যে বাস দিয়ে যদি যাই তাহলে 10 টাকা করে পড়বে এক একজনের, আর যদি মেট্রো রেল দিয়ে যাই তাহলে 20 টাকা করে পড়বে। তাহলে কেন এত কষ্ট করব ভোগান্তির মাঝে। তাহলে আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ মেট্রো রেলের জন্য। তারপর মেট্রো রেল চলে আসলো এবং মেট্রো রেলে করে আমরা আবার আমাদের বাসায় চলে গেলাম। মেট্রো রেল হওয়ার কারণে যে কত উপকার হয়েছে, খুব তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি আমি কখনো জাতীয় জাদুঘর থেকে ঘুরে আসি নাই যেটা এবার হয়েছে। তো সত্যি অনেক অনেক ধন্যবাদ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।